রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয় মাঠে এখানে উপস্থিত রয়েছি। আপনার এই ক্যাম্পাসের ভিতরের অংশটুকু আপনারা জানেন যে অন্নদা স্কুল একটি ঐতিহ্যবাহী বিদ্যালয়। আমরা জানি যে 1854 সালে উড ডেসপাসের সময় লর্ড ডালহৌসির কাছে প্রস্তাব করা হয়েছিল ইংরেজি শিক্ষা প্রসার করার জন্য ভারতীয় উপমহাদেশে, এবং পরবর্তী পর্যায়ে আমরা লক্ষ্য করেছি লর্ড ম্যাকেলে, যিনি কিনা উইলিয়াম বেন্টিংয়ের কাছে কিন্তু প্রস্তাব করেছিলেন ইংরেজি শিক্ষাকে সম্প্রসারিত করার জন্য, এবং সেই সুবাদে কিন্তু এই আমরা জানি যে আপনার এই ভারতবর্ষের বিভিন্ন স্থানে কিন্তু ইংরেজি শিক্ষার জন্য, ইংরেজি শিক্ষাকে প্রসারিত করার জন্য কিন্তু আপনার এই বিদ্যালয়গুলি স্থাপন করা হয়। যাই হোক, যে কথাটি বলছি, আপনার এই অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়টি কিন্তু আমরা লক্ষ্য করেছি যে কাশিমবাজার কুটির যে অ্যাডমিনিস্ট্রেশন ছিল, ওইখান থেকে যে সরাইলের যে আপনার জমিদারদের যে সম্পত্তি নিলামে ওঠা শুরু করলো, তখন কিন্তু জগৎবন্ধু রায়ের হাতে আপনার এই যখন এই দায়িত্ব আসলো, জগৎবন্ধু রায়ের পরবর্তী পর্যায়ে আমরা লক্ষ্য করেছি যে আপনার এই নরসিংহ রায়, আপনার এই জয়কৃষ্ণ রায়, অন্নদাচন্দ্র রায়, আশুতোষচন্দ্র রায় এবং কমলারঞ্জন রায়, ওনারা কিন্তু বিখ্যাত ব্যক্তি ছিলেন। বাবু অন্নদাচন্দ্র রায় কিন্তু আপনার এই অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করেন 1875 সালে, যদিও কাজ শুরু হয়েছিল 74 সালের দিকে, 1874, এবং সরাইল অন্নদা স্কুলটি কিন্তু আপনার 1871 সালে তিনি করেছিলেন। এখানে একটি বিষয় বলে রাখা উত্তম, তৎকালীন সময়ে বাংলার যে লেফটেন্যান্ট গভর্নর ছিলেন আপনার এই যে এই রিচার্ড টেম্পল কিন্তু একজন ব্রিটিশ আমলা ছিলেন। উনি 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় অত্যন্ত নির্দয়ভাবে কিন্তু আপনার এই বিদ্রোহ দমন করেছিলেন। উনি ওনার গুডউইল এবং প্রমোশন পাওয়ার জন্য এবং উচ্চবিলাসী অফিসার হওয়ার জন্য সুবাদে উনি কিন্তু লেফটেন্যান্ট গভর্নর থেকে পরবর্তী পর্যায়ে আরও উচ্চ পদে যাওয়ার জন্য কিন্তু সারা ভারতবর্ষে শিক্ষা বিস্তার এবং ইংরেজি শিক্ষাকে বিস্তারিত করার জন্য কিন্তু উনি বিশেষ একটা রোল প্লে করেছিলেন, লেফটেন্যান্ট গভর্নর আপনার এই রিচার্ড টেম্পল। পরবর্তী পর্যায়ে কিন্তু আমরা লক্ষ্য করেছি উনি এই কথাটাই বলেছিলেন 1876 সালের দিকে আপনার সপ্তম প্রিন্স অফ ওয়েলস, আপনার এই সপ্তম এডওয়ার্ড, যিনি কিনা ভারতবর্ষে আসার কথা ছিলেন, এসেছিল উনি 1876 সালে। উনি কিন্তু কলকাতাতে চিড়িয়াখানা সহ আপনার এই বিভিন্ন আপনার এই ঐতিহাসিক স্থাপনাগুলি উদ্বোধন করেছিলেন, এবং ইংরেজি শিক্ষার ক্ষেত্রে কিন্তু এই ভূমিকাগুলি উনি নিয়েছিলেন, দেখেছিলেন ভারতবর্ষের অবস্থা। যাই হোক, আমরা জানি যে মিস্টার লেজিস্টার যখন 1837 সালে কুমিল্লা জেলা স্কুল করেন, এবং 1873 সালে যখন নবাব ফয়জুন্নেসা আপনার এই কুমিল্লাতে ফয়জুন্নেসা স্কুলটি করেছিলেন, তখন কিন্তু এই মূল্যকে বিদ্যালয় না থাকার কারণে কিন্তু তখন কিন্তু আপনার বাবু অন্নদা রায় মহোদয় উনি কিন্তু এখানে বিদ্যালয় স্থাপনের বিশেষ প্রয়োজনীয়তা ইয়ে করেন। তৎকালীন সময়ে লর্ড ডালহৌসির সময় এবং অন্যান্য সময় কিন্তু ব্যান্ডিংয়ের সময় কিন্তু ঘোষণা করা হয়েছিল যে সমস্ত রাজা, জমিদার এবং যে সমস্ত আমাদের দেশীয় রাজন্যবর্গ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং মানবতার কাজে যারা নিজেকে নিয়োজিত করবে, তাদেরকে ব্রিটিশ গভর্নমেন্ট স্পেশাল অনেক ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকবে, এবং আপনার তাদেরকে বিভিন্নভাবে ফ্যাসিলিটিসগুলি দেওয়া হবে, এবং তাদেরকে বিদ্যা প্রসারের জন্য উৎসাহিত করা হয়েছিল। ব্যান্ডিং কিন্তু সতীদাহ প্রথাকে আপনার করেছিলেন এবং রদ করেছিলেন, এবং রামমানিকের মাতা যে নবীনগর ব্রাহ্মণবাড়িয়াতে কিন্তু সর্বশেষ সতীদাহ প্রথাটি হয়েছিল। 1829 সালে কিন্তু আপনার উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা রোধ করেন, নরবলি, নরহত্যা এগুলি উনি বন্ধ করেন, এবং ইংরেজি শিক্ষাকে প্রসারিত করার জন্য লর্ড বেকেলের ধারণা ছিল ভারতে শুধু কুসংস্কার আর কুসংস্কার। যাই হোক, এক্ষেত্রে অন্যদের স্কুল কিন্তু ইতিহাসের এবং ঐতিহ্যের কিন্তু একটি বিশাল অংশ হয়ে রয়েছে। আপনার এই পার বাংলা ও পার বাংলা উভয় বাংলাতে কিন্তু এটা রয়েছে। যাই হোক, পরবর্তী পর্যায়ে আমরা লক্ষ্য করেছি যে 1905 সালে যখন বঙ্গভঙ্গ হয়, বঙ্গভঙ্গের সঙ্গে কিন্তু আমরা লক্ষ্য করেছি এক পক্ষ বঙ্গভঙ্গের পক্ষে তার আন্দোলন করেছিল, ঢাকাকে যখন রাজধানী করা হয়, অপর পক্ষে তার বিরোধিতা করেছিল। আবার 1911 সালে যখন বঙ্গভঙ্গ রদ করা হয়, তখন কিন্তু এক পক্ষ বঙ্গভঙ্গ রদের পক্ষে, আরেক পক্ষ বঙ্গভঙ্গ রদের বিপক্ষে ছিল। এইভাবে ধারাবাহিকভাবে আপনার এই 1919 সালে যখন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটলো, তার খবর অনেক পরে এখানে আসলেও কিন্তু এখানেও কিন্তু আপনার ব্রিটিশ বিরোধী মনোভাব চাঙ্গা হয়েছিল, এবং আপনার এই যে আসাম বিধানসভায় যখন বাংলা এবং অসমিয়ার মধ্যে যখন দ্বন্দ্ব শুরু হয়ে গেল 1920-এর দশকে, তখনও কিন্তু আপনার আমাদের এই অঞ্চলের মানুষ এবং এই যে আমাদের সিলেট সহ এই অঞ্চলের যে ভদ্রলোক, ওনারা কিন্তু জনাব আব্দুল হামিদ
চৌধুরী, উনি কিন্তু আসাম বিধানসভায় অসমিয়ার বিরুদ্ধে বাংলাকে ভাষা রাষ্ট্রভাষা করার জন্য কিন্তু প্রপোজ করেছিলেন। যাই হোক, এখানে অনেক বিখ্যাত ব্যক্তিবর্গ কিন্তু এখানে হয়ে রয়েছে, ইতিহাসের ঐতিহ্য অংশ হিসেবে ওনারা রয়েছেন। আমরা জানি যে 1790 সালে ত্রিপুরা জেলা হয়, 1830 সালে ময়মনসিংহ থেকে আপনার শহরকে বিচ্ছিন্ন করে নিয়ে আসা হয়, এবং এখানে কিন্তু 1860 সালে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা হয়, ব্রাহ্মণবাড়িয়া মহকুমা হয়, 1868 সালে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা হয়। এবং আমরা লক্ষ্য করেছি যে এখানে অন্যদের স্কুল কিন্তু ইতিহাস ঐতিহ্যের একটি তীর্থভূমি, লালনভূমি, এবং 1947-46 সালে যখন ডাইরেক্ট অ্যাকশন থেকে সাম্প্রদায়িক দাঙ্গা হয়, এত প্রতিষ্ঠানের আপনার এই ছাত্র শিক্ষকরা কিন্তু তা রোধ করার জন্য ব্যাপকভাবে কাজ করেছেন। এবং পরবর্তী পর্যায়ে আপনার এই যে 66 সালে আমরা দেখেছি 6 দফা আন্দোলনের সময় স্কুলের ছাত্রদের ভূমিকা ছিল। 52 ভাষা আন্দোলনের সময় কিন্তু এখানে অন্যান্য স্কুলের শহীদুর রহমান সাহেব এবং আমাদের মডেল বস্তি স্কুলের কবি আব্দুল কাদেরের কন্যা, ছান্দশিক কবি আব্দুল কাদের সাহেবের কন্যা কবি মুজাফর আহমেদের নাতনি সুলতানা রাজিয়ার নেতৃত্বে আপনার ভাষা আন্দোলনের সময় কিন্তু বিদ্রোহ হয়েছিল। 71-এর মুক্তিযুদ্ধে এই প্রতিষ্ঠানের অনেকেই কিন্তু মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, এবং 71 পরবর্তী সময় কিন্তু এই স্কুলটি অনেক শিক্ষার্থী কিন্তু আপনার এখানে বিশেষ ভূমিকা রেখেছিলেন। সেই জন্য আমরা বলবো যে প্লেটো যেমন একাডেমি ছিল, আপনার অ্যারিস্টটলের লাইজিয়াম ছিল, সেই ক্ষেত্রে বিশ্বাস করি যে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানটি ইতিহাস ঐতিহ্যের অংশ হিসাবে আপনার এই সারা বাংলাদেশকে আলোকিত করবে, সে আশা এবং প্রত্যয় নিয়ে এই প্রতিষ্ঠানের সার্বিক সফলতা কামনা করছি। শ্রদ্ধা শিক্ষক মণ্ডলীর প্রতি আপনার সফলতা কামনা করছি। যারা পৃথিবীতে বিদায় হয়েছেন তাদের প্রতিও শ্রদ্ধা কামনা করছি, তাদের আত্মার সদ্গতি কামনা করছি, এবং যারা বেঁচে আছেন তাদের উত্তরোত্তর সাফল্য এবং সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ সকলকে। এই নান্দনিক পরিবেশে গ্রিন হাউস এফেক্ট মুক্ত একটি পৃথিবী চাই, নান্দনিক পৃথিবী চাই, এবং শিশুদের জন্য বসবাসযোগ্য একটি পৃথিবী চাই, সে আশা এবং প্রত্যয় ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।